করতে হবে। আমাদের এই দেশের সবচেয়ে যাদের প্রতি আমাদের এত বিশ্বাস আস্থা, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রায় 600 মতো এই খুনি দুষ্কৃতিকারী ছিল। কোথায় গেল তারা? কোথায় গেল তারা? বিক্ষিপ্ত হবে বিভিন্ন ধরনের যে দেশের জন্য যে দুঃশাসনের শাসকের আমলে যে ঘটনাগুলি ঘটে সেইগুলি ঘটনার সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং বলা হচ্ছে আগে সরকারই তো ভালো ছিল এসছে। এটাও একটা ষড়যন্ত্র। আগের সরকার ভালো ছিল এখন খারাপ আছে, এই প্রশ্ন করার সময় কিন্তু এখন আসে নাই। 3 মাসের 3.5 মাসের সরকার তাদের বিরুদ্ধে এখনো। তারপরে বড় কথা হলো এখন সরকারে যারা আছেন, সরকার বাইরে প্রশাসন যারা চালান তারা কারা? সবই তো আওয়ামী লীগের প্রেতাত্মা বসে আছে। এই যে ঢাকা শহরে এই যে এত মানুষ আওয়ামী লীগের দুর্নীতিবাদ, চোর, লুটেরা, ব্যাংক লুটেরা, এই যে হত্যাকারী, খুনি, এটা ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে না? কোথায় গ্রেপ্তার হচ্ছে না? কেন গ্রেপ্তার হচ্ছে না? তার কারণ এই পুলিশ তো আওয়ামী পুলিশ, তারা কি তাদের গ্রেপ্তার করবে? এই জন্য সরকারকে আমি প্রথম দিন থেকে বলেছিলাম, আমি সর্বপ্রথম বলেছিলাম অন্তত 50,000 পুলিশে নিয়োগ দেন, এসআই নিয়োগ দেন সংক্ষিপ্ত পরীক্ষার মধ্যে দিয়ে, আর বিসিএস দিয়ে এসপি নিয়োগ দেন, বিসিএস দিয়ে আর ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন, মুন্সিফ নিয়োগ দেন, আর উচ্চ আদালতে আপনার বিচারক কিছু আপনাদের দিতে হবে। তা না হলে পরে আপনার এই সরকার আপনি সঠিকভাবে চালাতে পারবেন না। আপনি দেখেছেন পৃথিবীর সৃষ্টি হওয়ার পর এই ঘটনা ঘটে নাই। এই বাংলাদেশের আদালতে ম্যাজিস্ট্রেট কোর্ট সাবের হোসেন চৌধুরী 2টি হত্যা মামলা সহ 6টি মামলার জামিন দিয়েছে, যা পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। আমি সেদিনই বলেছিলাম এই ম্যাজিস্ট্রেটকে অনতি বিলম্বে চাকরিচ্যুত করে তাকে রিমান্ডে নিয়ে আসা হোক। কোন কারণে সে হত্যা মামলার সে 6টা মামলা রায় দিল? আমি তো টকশোতে ধরা পড়েছিলাম 2015 সালে। আমি টকশোতে ধরা পড়ার পর আমাকে জামিন দিয়েছে ম্যাজিস্ট্রেট, বিনা কারণে গাড়ি পড়ে নেই, প্যাসেঞ্জার নাম্বার নাই, নাম্বার প্লেট নাই, কিচ্ছু নেই, মালিক নেই। ম্যাজিস্ট্রেটকে জামিন দেয়নি, জজকেও জামিন দেয়নি, হাইকোর্ট থেকে জামিন নিতে হলো। আর 6টা খুনের মামলার ওনারা জামিন দিয়ে দিলেন। এই যে ষড়যন্ত্র সরকারকে বুঝতে হবে। আমি বেশি বক্তব্য রাখবো না, সালাম ভাই বলবেন। আমি এটুকু বলতে চাই, এখনো কিন্তু আমাদের হিসাব করতে হবে। আমাদের এই দেশের সবচেয়ে যাদের প্রতি আমাদের এত বিশ্বাস আস্থা, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রায় 600 মতো এই খুনি দুষ্কৃতিকারী ছিল। কোথায় গেল তারা? কোথায় গেল তারা? আজকে তাদেরকে আমরা পাচ্ছি না, ক্যান্টনমেন্টে দেখতে পাচ্ছি না। এই যে বাংলাদেশ পাহারা দেওয়ার জন্য বিজেপি, এই যে বর্ডার গার্ড যারা দেশে মাদক থেকে শুরু করে এসব নিয়ন্ত্রণ করবেন, এই বর্ডার ফাঁকি দিয়ে এই সমস্ত আওয়ামী দুর্বৃত্তরা কিভাবে ভারতে গেল, সেই প্রশ্ন অবশ্যই জাতি একদিন আপনাদেরকে করবে এবং তার জবাব কিন্তু দিতে হবে, অবশ্যই দিতে হবে। আর ভারতে বসে বাংলাদেশের সাবেক পতিত প্রধানমন্ত্রী এখনো চিন্তা করছে বাংলাদেশে আসবে, হুট করে ঢুকে পড়বে। আমি বলতে চাই এই বাংলাদেশে বিগত সরাসরি প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে আসতে পারবেন না, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। আর বাংলাদেশে কেউ স্বপ্ন দেখছেন, এখনো প্রশাসনের মধ্যে স্বপ্ন দেখছেন আবার যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। আমি শেষ কথা বলতে চাই, ভারতও যদি মনে করে, চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভারতের 10 লক্ষ সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা বসাতে চেষ্টা করে, অসম্ভব, পারবেন না, এটা পরিষ্কার বলতে চাই। তাই আমি ভারতকে বলবো, আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব, আপনারা বলেন আমরা বন্ধুত্বের দাবিদার আপনারা, কিন্তু আমরা তো বন্ধুত্বের কোনো লক্ষণ দেখছি না। এই সরকারকে আপনাদের সমর্থনই করেন না। আর বাংলা নামে একটা মিডিয়া আছে ভারতের পশ্চিমবাংলায়, লাভ দিয়ে উঠে বলে, একদম লাফাতে গিয়ে বলে এই মাত্র খবর আসলো আমার দিদি সবকিছু কন্ট্রোল করে ফেলেছে। আবার এখন বলে 50 লক্ষ হিন্দুরা এখন অপেক্ষা করতেছে, তারা বর্ডারের কাছাকাছি আসতেছে, প্রতিদিন মিথ্যাচার করছে, দেশের উস্কানি সৃষ্টি করছে। সব শেষে বলে এই যে পূজা গেল, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন একটা পূজা মণ্ডপের গায়ে যেন হাত না দেয়, চোখ দিয়ে যেন এইভাবে তীক্ষ্ণভাবে না তাকায়। আমাদেরকে নির্দেশ দিয়েছিল যদি কোথাও কোন মন্দির ভাঙা হয়, ওই ওয়ার্ডের বা ওই মন্দিরের কাছে যাদের বাড়ি, তাদের রাজনীতির পথ তাদের থাকবে না। আমরা পাহারা দিয়েছি, আমরা রক্ষা করেছি। আর বিএনপির প্রতি অসম্মান করে কথা বলার কোনো সুযোগ নেই। আর আমাদের নেতা জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ কেন সারা পৃথিবী স্মরণ করা উচিত, পৃথিবীকে স্যালুট দেওয়া উচিত। আওয়ামী লীগ বলেছে, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছেন, তোফায়েল আহমেদের মধ্যে সিনিয়র নেতারা বলেছিলেন যেদিন আওয়ামী লীগ পদত্যাগ করবে 5 লক্ষ মানুষ মারা যাবে,
রাস্তায় রক্তের বন্যা বয়ে যাবে, লাশের স্তূপ পড়েছে, 5টা লাশ পড়েছে, 5টা লাশ কেন? তারেক রহমানের নির্দেশ ছিল। আপনার ভাইকে হত্যা করেছে, আপনার বাবাকে হত্যা করেছে, আপনার হাত কেড়ে নিয়েছে, আপনাকে অন্ধ করে দিয়েছে, তারপরও আপনার আইন হাতে তুলে নেবেন না। আমরা তারেক রহমানের সেই নির্দেশ আমরা মেনে চলেছে। আগামী দিনেতে মনে করি তারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করা নেওয়া উচিত, আমাদের প্রত্যেক মামলা প্রত্যাহার করা উচিত। এবং আমি মনে করি আগামী দিনে এই দেশকে একটি আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প নির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে নিয়ে এসে একটা শক্তি সমৃদ্ধশালী দেশ গড়তে পারেন জন্য তারেক রহমান। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বিএনপির কাছে এই দেশের মানুষ নিরাপদ। বিএনপির বাইরে আওয়ামী লীগের রাষ্ট্রে ক্ষমতার কোনো আসার সুযোগ নেই। অন্য কেউ যদি ষড়যন্ত্রে আসে এই বাংলাদেশের কপালে দুঃখ আছে। তাই মানুষ মনে করে বিএনপি আমাদের একমাত্র সঠিক ঠিকানা। তাই আমি এই কথা বলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে